করোনা ভাইরাস শেষ হওয়ার পরে ফের আরও একটি ভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব এবং এই ভাইরাসটির নাম হচ্ছে HMPV ভাইরাস। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ক্লিয়ারলি জানানো হয়েছে যে এই ভাইরাস কিন্তু অতটা মারাত্মক নয়, কিন্তু তবুও এই ভাইরাস সম্বন্ধে কয়েকটি আপডেট বা কয়েকটি খবর কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, না হলে কিন্তু আপনাদের পরে সমস্যায় হতে পারে। তো এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে HMPV সংক্রমণ হলে পরে 10টি লক্ষণ যেগুলো একেবারেই আপনাকে উপেক্ষা করবেন না। তো কী 10টি লক্ষণ এবং এই HMPV ভাইরাস নিয়ে কর্ণাটক সরকার কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে। তো কী নির্দেশিকা জারি করেছে কর্ণাটক সরকার সেটাও এই ভিডিওতে জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। HMPV ভাইরাস এর ফুল নাম হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। আক্রান্ত হয়েছে 4 জন এবং এই 2টি শিশু হচ্ছে কর্ণাটকে। সেই আবহাওয়ায় এবার জনসাধারণের জন্য নির্দেশিকা জারি করেছে সে রাজ্যের সরকার। সে রাজ্যের সরকার জানিয়ে দিয়েছে যে এখন থেকে পরতে হবে মাস্ক, সঙ্গে ব্যবহার করতে হবে সাবান এবং স্যানিটাইজার। অর্থাৎ ঠিক করোনার স্মৃতি কিন্তু আসতে চলেছে। অর্থাৎ যদি কর্ণাটকের বাসিন্দা আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মাস্ক পরতে হবে, সাবান ব্যবহার করতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। দেখুন, এখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে এখনই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভারতে অতীতেও HMPV সংক্রমণ দেখা গিয়েছে, তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে যে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুর HMPV ভাইরাসের সংক্রমণের কোনো যোগ নেই। অর্থাৎ এই 4 জন শিশু যে চীনে গেছিল বা চীনের সঙ্গে কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও HMPV আক্রান্ত সব শিশুর অবস্থাই এখন স্থিতিশীল, অর্থাৎ আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। বেঙ্গালুরুর আক্রান্ত 2টি শিশুর মধ্যে একজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্যজন সেরে ওঠার মুখে রয়েছে, অর্থাৎ সেরে উঠবে খুব তাড়াতাড়ি। তো এই HMPV ভাইরাস অর্থাৎ হিউম্যান মেটা নিউমো ভাইরাসটি কী? হিউম্যান মেটা নিউমো ভাইরাস অর্থাৎ HMPV এমন একটি ভাইরাস যা মূলত শীতকালে ছড়ায়। অর্থাৎ নর্মাল যেমন সর্দি কাশি হয় ঠিক তেমনি, কিন্তু এটা কিন্তু নিউমোনিয়া টাইপের হয়ে যায়। তো সেক্ষেত্রে ভাইরাস যদি তীব্র আকার ধারণ করে তবে এটি ফুসফুসে চলে যায় এবং এটি নিউমোনিয়ার কারণ হয়ে যায়। এবং আপনি বর্তমানে জানেন যে বর্তমানে নিউমোনিয়াতে বাচ্চারা ভয়ঙ্করভাবে আক্রান্ত হচ্ছে। তো সেক্ষেত্রে কী হয়, এর ফলে শ্বাস নিতে সমস্যা হয়। আর কি হয়, শিশু এবং বৃদ্ধদের উপরে এই ভাইরাসের প্রভাব সবথেকে বেশি পড়ে। কারণটা হচ্ছে শিশুদের এবং বৃদ্ধদের এই দুটি এজের ইমিউনিটি ক্ষমতা সবথেকে কম হয়। শিশুদের ইমিউনিটি ক্ষমতা কম হয়, অর্থাৎ প্রথম 3-4 বছরের মধ্যে ইমিউনিটি ক্ষমতা খুবই কম হয় এবং বৃদ্ধদের 60 পার হয়ে যাওয়ার পরে ইমিউনিটি ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। এবং এই কারণে এই 2 টাইপের অর্থাৎ এই 2 এজ গ্রুপের মানুষদের সবথেকে বেশি এফেক্ট করছে এই ভাইরাসটি। যদিও এই ভাইরাসটি কিন্তু মারাত্মক বা মহামারী এমনটা কিন্তু জানানো হয়নি, তবুও শুধুমাত্র আমরা জানছি যে এই ভাইরাসের মেন কী লক্ষণ এবং কোথায় কোথায় ছড়ায়। আপনারা কিন্তু আতঙ্কিত হবেন না এবং আমরা কিন্তু আপনাদেরকে কোনোভাবে আতঙ্কিত করছি না। প্রথমবার 2001 সালে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। HMPV ভাইরাস কীভাবে ছড়ায় এটাও কিন্তু ছোঁয়াচে, অর্থাৎ সংক্রমিত ব্যক্তির কাশি থেকে, হাঁচি থেকে, হাত মেলানো বা তার সংস্পর্শে এসে ছড়াতে পারে, অনেকটা করোনার মতন। HMPV ভাইরাসের লক্ষণগুলো ভাইরাস সংক্রমণের 5 দিনের মধ্যে দেখা যায়। এই ভাইরাসের অধিকাংশ লক্ষণ করোনা ভাইরাসের মতন, তাই অনেকেই এই ভাইরাস নিয়ে কিন্তু উদ্বিগ্ন হয়েছেন। কিন্তু আবার বলছি, এক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো এই ভাইরাসের লক্ষণগুলো কী কী সেটা আপনি আগে জেনে নিন। এই ভাইরাসের অধিকাংশ লক্ষণই করোনা শুরুর লক্ষণের মতনই, অর্থাৎ প্রথমে সর্দি হবে, তারপরে কি হবে, গলায় খুসখুস হবে, অর্থাৎ নর্মাল সর্দি কাশি হলে যেটা হয় সেটাই হবে। হালকা মাথা ব্যথা হবে, জ্বর আসবে, ঠান্ডা লাগবে অর্থাৎ বুকে কফ থাকবে, খাঁচি দিতে হবে, কাশি হবে, নাক দিয়ে জল পড়বে, তারপরে কি হবে, কাশি হবে। কাশিটা একটু এক্সেসিভ লেভেলের হবে। মনে রাখবেন যে মিড এজের অর্থাৎ ধরুন এই 6-7 বছর থেকে এই মোটামুটি 40-50 অবধি কিন্তু এই ভাইরাসে আক্রান্তর সংখ্যা কম। 6-7-এর নিচে এবং 60-এর উপরে বেশি আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে কি হবে, শ্বাস নিতে সমস্যা হবে। গুরুতর লক্ষণগুলোতে ফুসফুসে সংক্রমণ হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে সংক্রমণটি পুরোপুরিভাবে ফুসফুসে ছড়িয়ে যাবে এবং এটাই হচ্ছে মেন কনসার্নিং ব্যাপার, যে
সংক্রমণটি ফুসফুসে ছড়িয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, শ্বাসযন্ত্রের সমস্যা হবে। ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের বিশেষভাবে সাবধান থাকতে হবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের একবার করোনা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের তো খুব সাবধানে থাকতে হবে। এছাড়া যেই সমস্ত ব্যক্তি ফুসফুসের রোগে আক্রান্ত হয়েছেন সেই সমস্ত ব্যক্তিদেরও বিশেষভাবে সাবধান থাকতে হবে। তো এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আপনারা কিভাবে আপনি রক্ষা পাবেন। তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন, অর্থাৎ করোনার মতনই করতে হবে। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসবেন না। কাশির সময় এবং হাঁচির সময় মুখে রুমাল রাখুন, অর্থাৎ আপনার যদি কাশি হয়, আপনার যদি হাঁচি হয়, সেটা HMPV হোক মনে না হোক, হাঁচির সময় বা কাশির সময় মুখে রুমাল রাখুন। বা কেউ যদি আপনার কাছে এসে যদি কথা বলে সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করুন। বেশি করে জল খান, পুষ্টিকর এবং ঘরোয়া খাবার খান। বাইরের খাবার কিছুটা আপনি বর্জন করতে পারেন। যথেষ্ট ঘুমোন, কারণ ঘুমালে পরে ইমিউনিটি ক্ষমতা বাড়ে। অর্থাৎ ঘুমানো মানে এমন নয় রাত্রি 2টার থেকে ঘুমালেন, আপনি সকাল 10টা-11টার সময় উঠলেন। প্রপার ঘুমাবেন, 10টা-11টার মধ্যে ঘুমাবেন, ভোর 6টায় উঠবেন। হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন। স্যানিটাইজার ব্যবহার করুন। এরপরে কি বলেছে, খাবার আগে হাত ভালোভাবে ধুয়ে নিন। প্রতিদিন স্নান করুন। স্বাস্থ্যবিধির খেয়াল রাখুন, অর্থাৎ প্রতিদিন স্নান করবেন, শরীরকে সতেজ রাখবেন, শরীরকে সুস্থ রাখবেন, সবসময় নিজেকে ঠিকঠাক রাখবেন। HMPVর যদি কোনো লক্ষণ দেখা যায়, যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম, এবং সেটা যদি নর্মাল সর্দি কাশি হয় তাহলে সেক্ষেত্রে তো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না, যদি নর্মাল হয়। কিন্তু যদি বেশি হয়, যদি 2-3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে চলে যান। তো এক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস রয়েছে যেটা আপনাকে এড়িয়ে চলা উচিত। যেমন, লক্ষণ দেখলে নিজে নিজে চিকিৎসা নেবেন না। সংক্রমিত ব্যক্তির কাছে যাওয়া এবং তাকে স্পর্শ করা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। সংক্রমিত ব্যক্তির রুমাল বা অন্য কোনো জিনিস ব্যবহার করবেন না। এক্ষেত্রে আপনাদের আবার জানিয়ে দিই যে এক্ষেত্রে কিন্তু এমন কোনো মহামারী নয়, কিন্তু কেউ যদি হাঁচি দেয়, কাশি দেয়, তো সেক্ষেত্রে তার থেকে দূরত্ব একটু বজায় রাখুন। যদিও এটা দূরত্ব বজায় রাখাটাই উচিত, তবুও আপনাদের আরও বলছি, জনবহুল স্থানে বেশি সময় কাটাবেন না। চোখ, নাক, মুখ হাত দিয়ে ছোঁয়ার, আবার হাত না দেওয়ার চেষ্টা করুন। এগুলো হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করবেন না, খুললে পরে হাত পা ধুয়ে নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকারের ওষুধ খাবেন না। নিজের কাপড়, রুমাল, তোয়ালে ইত্যাদি অন্য কাউকে শেয়ার করবেন না। সেক্ষেত্রে আপনাদের যদি এই রোগ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার থেকে অন্য কারোর, বা আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা বয়স্ক বৃদ্ধ মানুষ থাকলে পরে তাদের কাছে সেটা সংক্রমিত হতে পারে। তো সেক্ষেত্রে এই কয়টি জিনিস রয়েছে যেগুলো যদি আপনি মানেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। যদিও এই ভাইরাস কিন্তু আপনাদের আগেই বলছি যে এই ভাইরাস কিন্তু কোনোভাবে মহামারীর আকার ধারণ করেনি, বা এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা নর্মাল নিউমোনিয়া টাইপের। তো যেহেতু চীনে HMPV ভাইরাস নিয়ে খুব সবার মনে একটা আতঙ্ক রয়েছে, তো সেই জন্য আপনাদেরকে এটা জানালাম, যাতে আপনারা কোনোভাবে ভয় না পান, আপনারা কোনোভাবে অযথা চিন্তা না করেন। সেই কারণে কিন্তু আপনাদেরকে এই সমস্ত কিছু বলা। আপনারা কোনোভাবে চিন্তা করাবেন না, বা আমি কোনোভাবে গুজব ছড়াচ্ছি না, বা আপনাদের মধ্যে কোনো প্রকারের ইনসিকিউরিটি বা কোনো সৃষ্টি করছি না যে এটা এখন কী করবো, এমন কিছু নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ চীনে যে ভাইরাস রয়েছে এবং এখানে যেটা হয়েছে, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অর্থাৎ এই দুটোর সঙ্গে কোনো মিল নেই। যার হয়েছে তার চীনে যাওয়ার কোনো রেকর্ড নেই, অথবা চীনের থেকে এসছে, তার সঙ্গে দেখা করেছে, এমন কোনো রেকর্ড পাওয়া যায়নি। অর্থাৎ আপনি অযথা চিন্তা করবেন না, কারণ যেই 4 জন অসুস্থ হয়েছে 4 জনের মধ্যে 3 জন অলরেডি সুস্থ হয়েছে, একজনকে ছেড়ে দেওয়া হবে আর 1-2 দিনের মধ্যে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু জাস্ট এই কতগুলো প্রিকশনস রয়েছে বা এগুলো মেজার যদি আপনি করেন তাহলে পরে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।